আচ্ছা, এই ম্যাথ গুলাতে 7.6 এর যে ম্যাথ গুলা, আহ এই ম্যাথ গুলো তো গতকাল আছে আমরা মানে একটা ম্যাথ দেখছিলাম আর কি। একটা না কয়টা মনে হয় ম্যাথ দেখছিলাম যে আহ, প্রথম দুইটা নিয়ে কাজ করতে হবে, তারপরে তৃতীয়টা হচ্ছে রেখে দিতে হবে। ওই অনুপাতে হচ্ছে আবার প্রথম দুটো রেজাল্ট দিয়ে তৃতীয়টার সাথে আবার কাজ করতে হবে। সবগুলা ম্যাথই একই ক্যাটাগরি। লিওন, মনে আছে ম্যাথগুলা? যেমন এখানে কি আছে, কস স্কোয়ার 2a প্লাস কস স্কোয়ার 2b কস স্কোয়ার 2c। তো আমার এখানে কি করতে হবে লিওন, একটু বলো তো প্রথমে। লিওন, কথা শুনি না। আমার কথা কি শুনতেছো, রাফি? হ্যালো? হ্যাঁ, হ্যাঁ, হ্যালো। আমার কথা হ্যালো। শোনা আছে? হালকা হালকা শুনতেছি। হালকা হালকা শুনতেছো? না, পুরাটাই শুনতেছি। আচ্ছা, ঠিক আছে। তো স্কোয়ার থাকলে প্রথমে হচ্ছে আমাদের এই যে হাফ নিয়ে এসে টু করব সূত্র ফেলানোর জন্য। ঠিক আছে, সব সময় এই প্রথম দুইটা নিয়ে কাজ করব, তৃতীয়টা হচ্ছে তোমার খালি রেখে দিব। আচ্ছা, কেন এই কাজটা করতেছি, মানে হাফ কেন নিয়ে আসতেছি, যে আমাদের একটা সূত্র ছিল না, টু কস স্কোয়ার এ ইকুয়াল টু 1 + cos 2a। এই সূত্র ফেলানোর জন্য আর কি। এখানে টু আছে, টুটা নিয়ে আসার জন্য হাফ নিয়ে আসা লাগে আমাদের। তো হাফ, তাহলে এখানে কি আসবে, 1 + cos 4a আসবে। ঠিক আছে, প্লাস 1 + cos 4b cos স্কোয়ার 2c। তাহলে দেখো, হাফ এখানে কি লেখা যায়, 1 আর 1 যোগ করলে 2 আসে। রাফি, কি করতেছো? এতদিন পরে হোয়াইট বোর্ড আসছে তো, ওই কার্সারে ক্লিক করছিলাম, ছবি হাতে কাটাতে কাটা গেছে, এতদিন তারা চলে গেছে। ওকে, সমস্যা নেই। cos c + cos d সূত্র cos a + b/2। তাহলে 2a + 2b হবে cos 2a - 2b। বুঝছো কি না এটা, বলো। এটা কি বুঝতে পারছো কি করছি এখান থেকে? হ্যালো? লিওন, মানে তো তোমার কথা একদম শুনতে পারতেছি না আমরা। আচ্ছা দেখো, আমরা এখন টুটাকে আর হাফটাকে গুণ করলে কি থাকে দেখো, হাফ প্লাস কস 2a 2b কস 2a - 2b প্লাস কস স্কোয়ার 2c। আচ্ছা, তো এখানে গিভেন একটা দিদি ছিল আর কি। এটা ছিল এরকম যে a + b + c = পাই, মানে তিনটার মান হচ্ছে 180 ডিগ্রি। আমাদের এখানে 2a 2b আছে, তাহলে দুই দ্বারা গুণ করে দিই আমরা। 2a + 2b + 2c = 2 পাই।
তাহলে আমাদের 2a+2b-র মানটা লাগবে, এটা হচ্ছে 2π - 2c। তা এটা পরিবর্তে আমরা সরাসরি এটা বসাইতে পারবো এখানে। তাহলে cos 2π - 2c, cos 2a - 2b প্লাস cos স্কোয়ার 2c। এখন দেখো, আহ এইটা কি রাফি বলো তো? কি বলবো মানে সন্তুষ্ট বাকি পড়া এগুলো না। হ্যাঁ, এটা কোন কোয়ার্টারে আছে? এটা তো 2 পাই আছে, ফোর্থ কোয়ারেন্টাইন আছে, ফোর কোয়ার্টারে cos মাইনাস পজিটিভ আছে, নেগেটিভ? প্লাস আছে। প্লাস, আচ্ছা গুড। আর হচ্ছে আহ লাস্টেটা তো বানাইতে হবে না, কস বা টু সি, ওটা তোমরা বানায় বসাবো না। আচ্ছা, এখানে আনসারটা কি হবে সরাসরি বলো। এটা প্লাস লেখেন পাশের থেকেই তো আছে, কস টু সি হবে। cos 2c, হ্যাঁ এটা হবে। পরে হলো কস টু কমন নেবো, কমন একবার কমন নিয়ে তাহলে। হ্যাঁ, তারপর হচ্ছে আমাদের এই দুইটা হচ্ছে রেজাল্টেন্ট, মানে এগুলো হচ্ছে রেজাল্টেন্ট, রেজাল্টেন্টের সাথে এই থার্ডটা কাজ করব। তাহলে ওয়ানটা রাখলাম, cos 2c কমন নিলাম, cos 2a - 2b প্লাস cos 2c। ঠিক আছে। আচ্ছা, তো আমাদের কি জানি ছিল, আমাদের ছিল a+b+c = পাই। তার মানে 2a+2b+2c = 2 পাই। তাহলে 2c-র পরিবর্তে আমরা কি লিখতে পারি? 2π - 2a+2b। এই যে cos 2c পরিবর্তে আমরা লিখবো আর কি। ঠিক আছে। তাইলে 1 + cos 2c cos 2a - 2b প্লাস, এটার আনসারও কি হবে যেহেতু ফোর কোয়ার্টাইল, তাহলে পজিটিভ হবে। আর cos cosই থাকবে, কারণ 4 × π/2, মানে 90-এর সাথে হচ্ছে 4 আছে, মানে হচ্ছে তোমার ইভেন আছে। হ্যাঁ, তাহলে 2a - 2b। এখন এখানকার সূত্রটা কি হবে বলো তো? এই সূত্রটা কি হবে রাখি বলো? cos a - b প্লাস cos a, এটা তো প্লাস হবে, সরি, a+b। হ্যাঁ, cos a+b প্লাস cos a - b সূত্র কি? এটা সূত্র তো মনে হয় টু কজ এ কজ বি ছিল, তাই না? গুড। মানে টু কজ টু টু এ, cos a টু কজ cos, টু এ প্লাস। গুড গুড। তো এর পরিবর্তে আমরা 2 cos a cos b আর এখানকার cos থিটা নিয়ে আসলাম। এটাই আমাদের কি রাইট হ্যান্ড সাইড ছিল না? 1 + cos 2a cos 2b cos 2c। ঠিক আছে, এটাই আমাদের ছিল রাইট হ্যান্ড সাইড। এই দেখো, এই ম্যাথটা, এই ধরনের ম্যাথ বুঝলে এর তোমার প্রায় 80% ম্যাথ করা হয়ে যাবে আর কি তোমাদের। এই ম্যাথগুলো বুঝলে, এই ম্যাথগুলো একটু বড়, কিন্তু সবগুলো ম্যাথের রুলস সেম। এই ম্যাথে কোনো সমস্যা আছে কিনা বলো? হুম, না নাই। সমস্যা না থাকলে তোমাদের একটা ম্যাথ দিই, একটু করার চেষ্টা করো। না 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 দেই। তাহলে বুঝতে পারবো তোমরা বুঝছো। না না, আপনি সহজটা করছেন, কঠিনটা দিয়েছেন।
আরে না, থাক থাক। ফাঁকি বাজি করো না। কষ্ট করে ম্যাথ করে যাবে তো দিবেন, আচ্ছা থাকি নাকি? থাক। আহ জানতাম। মানে এ বি করাইয়া হ্যাঁ ভাই বি ভাই দিয়ে দিচ্ছেন একবারে। 2 মিনিট টাইম দিলাম। কি দিচ্ছেন? 3 মিনিট টাইম? এত বড় অঙ্ক? হ্যাঁ, সেই সবই তোমরা পারো, আমি শুধু শুধু পড়াচ্ছি। আপনি বসে যান, আমি পড়াই দিই আপনাদেরকে। সেই সেই তারপর আর গুণ করবো না। আমার আরেকদিন করে দিন না। কনসিডার নেই তো তাহলে পেয়ে গেছে। মনে লাগে। এইটাই আমাদের চাইছে। তাইলে এই দুইটা কিভাবে করবা? দাঁড়াও, দিচ্ছি। আবার না, করবা না নাকি, জাস্ট দেখবা? করতে দিব না। লিওন বলো, এটা কিভাবে করবা? 1 নাম্বারটাই বলো আগে। কট কট এগুলা কট দিয়া এক বানাইতে হবে। অঙ্ক দেখে মনে করছিল কট খাইছে। পটকাইছ, বুঝতেছো না? লিওন কে আছে? আছে তো। এই লিওন, তুমি কি ও আছো? মনে ও মনে হয় প্রোগ্রামে ই করতেছে, আয়োজন করতেছে, এই জন্য পাত্তা দিতেছে না। না, ওর ইতে ঝামেলা, কম্পিউটার ঝামেলা একটু, নতুন নতুন তো। নতুন নতুন ল্যাপটপ না, ঝামেলা কেমন হবে? ভাইয়া ঝামেলা না, চার্জে দিতেছিলাম এই জন্যে। ও, দেখো 1 নাম্বারটা পারো কিনা। পারবা কিনা বলো, মানে করা দরকার নাই, জাস্ট প্রসিডিউরটা বলো। এখানে যে লিখছে বুয়েট 12-13, এর মানে কি 12-13 2 বছর চাইছে নাকি 1 বছরই 12-13 সেশন আইছে? হুম। ওই সাইডে যে লেখা বুয়েট বুয়েট মানে 12-13 10-11, মানে এটা কি 10 11 2 বছরই আসছে নাকি দেখুন একটা সেশনে 10-11 সেশনে? এটা হচ্ছে একটা সেশনে, যেমন আমরা হয়েছি 17 18। ও আচ্ছা। এটা কি করে দিব নাকি পারবা? ভাই একটু দেখে নেই পারার কথা। ভালো করে। দেখো।
তাহলে এগুলো SW থাক, ঠিক আছে। বাহ। এগুলো দেখো, এগুলো হচ্ছে তোমার প্রত্যেকটাই প্রথম দুইটা করবা, করে হচ্ছে তার যে রেজাল্টেন্ট আসবে, এই রেজাল্টেন্ট দিয়ে হচ্ছে তোমার থার্ড যে টার্মটা আছে ওই টার্মের সাথে কাজ করবা, ঠিক আছে। পরে কমন নিবা বা কিছু একটা করবা, কমন নেওয়া হচ্ছে আবার ওই ধরনের কাজ করবা, পরে দেখবা রাইট হ্যান্ড সাইড মিলে গেছে। বুঝছো? এগুলো হচ্ছে আগের মতোই আর কি। মূলত এগুলো না, সবগুলো আগের মতো, তোমাদের সরাসরি বই দেখাই এভাবে না দেখে। স্ক্রিন কি আসছে? হ্যাঁ ভাই আসছে। এই দেখো, এই যে এই 7.f, হ্যাঁ, এই পুরোটাই হচ্ছে একই নিয়মের। প্রথমে টেনের অংশ, তারপরে সাইন কস এগুলা সব ম্যাথ হচ্ছে সেম, সেম ক্যাটাগরি। মাঝে মাঝে কয়েকটা ডিফারেন্স থাকতে পারে, ওগুলো আমরা তোমরা এসডব্লিউ করার সময় একটু আটকে গেলে ওগুলো আমরা দেখাবো। কিন্তু সবগুলো আমি আপাতত তোমাদের এইচডব্লিউ দিয়ে রাখলাম। এই লাস্টের গুলো একটু করা যেতে পারে, লাস্টের গুলো তো ভিন্ন একটু ধরনের। লাস্টে এগুলো কি দেখাবো? হ্যাঁ ভাই, লাস্টের গুলো তো একবার নতুন টাইপ। একটা দেখাই আর কি, হ্যাঁ, একটা দেখালে আরেকটা হয়তো পারবা। আচ্ছা, এই তোমার এইটা দেখাই। ভাই লাস্টে ওইগুলো ধৈর্য করা লাগে, ওইগুলা না, ওই নিয়মটা না, ওদের ধৈর্য ধৈর্য করা লাগে। হ্যাঁ, আমারটা ধরে ধরে করা লাগে আর কি। বুঝলা গেছে, দেখুন ঠিক আছে, মনে আছে। আচ্ছা, আমরা স্টার্ট করি। এটা হচ্ছে এটা মানে ধরতে হবে, এক্স মনে করো 10 এ ধরলাম, ওয়াই 10b ধরলাম, আর জেড হচ্ছে 10c ধরলাম আমরা, ঠিক আছে। তাহলে আহ এখন তাহলে গিভেন যেটা আছে এটা কিরকম হয় দেখি। এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু এক্স ওয়াই জেড, মানে 10a প্লাস 10b প্লাস 10c ইকুয়াল টু 10a 10b 10c, ঠিক আছে। তো আমরা যে কোনো একটাকে ওই পাশে নিয়ে নিবো আর কি। মনে করো আমরা 10 এটাকে ওই পাশে নিলাম,
সুবিধার জন্য আর কি। মাইনাস 10a প্লাস 10a 10b 10c। তাহলে 10b প্লাস 10c মাইনাস 10 যদি আমরা কমন নেই, 1 মাইনাস 10b 10c। এই 1 মাইনাস 10b 10cটাকে এই পাশে নিয়ে আসলাম সূত্র ফালানোর জন্য, আর কিছু না। মাইনাস 10a, তাহলে এটাকে লেখা যায় b প্লাস c। ঠিক আছে। আর এই পাশে লেখা যায় পাই মাইনাস এ লেখা যায়, যেহেতু সেকেন্ড কোয়ার্টারে হচ্ছে আমাদের কি, 10টা হচ্ছে নেগেটিভ। তো 10 চলে গেল, বি প্লাস সি পাই মাইনাস এ। তাহলে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু পাই লেখা যায়। এতটুকু কি সবাই বুঝছো? লিওন, রাফি? হ্যাঁ, হ্যাঁ ভাইয়া বুঝতে পারছি। তো আমার লক্ষ্য হচ্ছে এখানে 2x 1 - x² 2y 1 - y² 2z এইগুলো নিয়ে আসা। ঠিক আছে। তো টু জাতীয় জিনিসপাতি নিয়ে আসা। তো তাহলে দেখি আমরা আমরা হচ্ছে 2 দ্বারা গুণ করে দিই অভিভাবককে। এখন এখন কি করা যেতে পারে, আমরা হচ্ছে আহ, সূত্র যদি ফালাই, টেনের সূত্র, তাহলে 10a প্লাস বি প্লাস সি এর সূত্র আসে কি? 10a প্লাস বি প্লাস সি সূত্র কি আসে বলো? 10a ভাই টেন এটা কি বি কোনো সূত্র ছিল? হ্যাঁ ছিল তো, তিনটার ওই সূত্র যে ছিল। আগেরটার মতোই। হ্যাঁ, সবচেয়ে বড় সূত্রটা এই যে 10 a 10 b 10c মাইনাস 10 a 10 b 10c আর নিচে হলো 1 মাইনাস ওই 10 a 10 b মাইনাস 10 a 10c এরকম আর কি, একটা একটা দুটাকে। হ্যাঁ এরকম আর কি, 10 a 10 b মাইনাস, ও ভাই এটা তো 7 পয়েন্ট ইয়ার সূত্র তাইলে, 7-এর সূত্র মনে হয়। না 7 আর না, আগের এই সূত্র। 10a প্লাস বি যেখানে আছে এখানে 10a প্লাস বি প্লাস সি এও আছে, হয়তো খেয়াল করো নাই। হয়তো আচ্ছা, বা ভাইয়া কই দেখি নাই তো। এখন যদি আর গ্রহণ করি তাহলে আমাদের কি থাকতেছে, এই নিচের টার্মটা কিন্তু আমাদের জিরো হয়ে যাচ্ছে। ঠিক আছে। তো এটাকে যদি এই পাশে নেই, মাইনাস থাকে, তাহলে তো পজিটিভ হয়ে যাচ্ছে আমাদের। এখন হচ্ছে 10 টু এর সূত্র ফেলা দিব আমরা। টু 10 স্কোয়ারে, সরি 2 10 এ 1 প্লাস 10 1 প্লাস 10 স্কোয়ার না 1 1 মাইনাস 10 স্কোয়ারে। 1 ওয়ান মাইনাস মাইনাস 10 স্কোয়ার।
আচ্ছা, টেনে আমরা কি ধরছিলাম? এক্স ধরছিলাম। 2x 1 - x² 2y 1 - y², 2z 1 - z² ইকুয়াল টু, দুই 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 গুণাকারে আছে, তাহলে 8 হবে। 8 x y z 1 - x² 1 - y², 1 - z²। এটাই মেবি আমাদের চাইছিল। হ্যাঁ, দেখছো? আচ্ছা, তারা আলাদা আলাদা লাগছে আর কি। সমস্যা নেই, আমরা একসাথে করছি। একই কথা। বুঝছো? হ্যাঁ ভাইয়া বুঝতে পারছি। ওকে। সুতরাং থিওরি এইটুক পর্যন্তই পড়ো। সরি, থিওরি না, ম্যাথ এই পর্যন্ত পড়ো। আমি আর কিছু থিওরি দিয়ে দিই আজকে। 7/7-এর এক্সট্রা কিছু সূত্র আছে, সূত্রগুলো হচ্ছে তোমাদের দেখতে হবে। ওই সূত্র ছাড়া 7/7 আমরা আগাতে পারবো না। এই যে এখানে কিছু সূত্র আছে, ঠিক আছে? এটা হচ্ছে সাইন সূত্র। এই সাইন সূত্রটা ভালো করে পড়তে হবে। তো মানে হচ্ছে এরকম যে, আহ, এই শুনতে পারতেছো আমাকে? আর স্লাইড দেখতে পারতেছো? হ্যাঁ ভাইয়া দেখা যাইতেছে, শোনা যাইতেছে। যে এ, বি, সি এই তিনটা হচ্ছে কোণ একটা ত্রিভুজের। এখন এই বিপরীত বাহু হচ্ছে এ, বি কোণের বিপরীত বাহু বি, সি কোণের বিপরীত বাহু সি। তাহলে এই যে এ, এই এ বাই সাইন, তার যে বিপরীত যে কোণটা আছে সেটা এ, ইকুয়াল টু বি বাই তার বিপরীত যে কোণটা আছে আর কি, বি, সাইন বি। আর সি কোণ, তার যে বিপরীত যে কোণ, সি বাহু, তার বিপরীত যে, সরি, সি যে বাহুটা আছে তার বিপরীত যে কোণ সাইন সি। এই সবগুলা হচ্ছে তোমার কি, 2r এর রেশিওর সমান। টু আরটা কি? আরটা হচ্ছে তোমার এই যে পরিকেন্দ্র আছে না, এই ত্রিভুজটাকে মনে করো। ও, ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দুকে যে বৃত্তটা অতিক্রম করতেছে তার যে ব্যাসার্ধ, এটাই হচ্ছে তোমার পরিকেন্দ্রের যে ব্যাসার্ধ। আর এই আরটা হচ্ছে এটা। এই 2r এর হচ্ছে সমান হবে আর কি। মানে বাহু বাই কোণের যে রেশিওটা, সাইনের যে রেশিওটা সবসময় এটা সমান হবে। এটা হচ্ছে সাইন সূত্র। ঠিক আছে? তো আরো কিছু আমাদের আছে, সূত্র আছে। যেমন কোসাইন সূত্র আছে। এটা আমরা সাইন সূত্র দেখলাম, কোসাইন সূত্র আছে এখন। মানে এটা হচ্ছে তোমার কস, মনে করো এ নিলাম, ঠিক আছে? তাহলে এটাকে সবার লাস্টে রাখবা স্কোয়ার। তাহলে রইল কি, b² + c²। আর নিচে রাখবা 2bc। আর ঠিক একইভাবে যদি কস বি নাও, বিটাকে রাখবা রাখবা লাস্টে। তাহলে আছে কি, a² + c²। নিচে হবে 2ac। তাইলে বলো তো কস সিটা কেমনে হবে? রাফি বলো ভাইয়া তো। a² + b² - c² / 2ac। 2ab। সরি, 2ab। হ্যাঁ। গুড। এই যে এখানে সেইগুলো আছে, ঠিক আছে? তো এইগুলো দেখতে হবে আমাদের। এটা হচ্ছে ত্রিভুজের আরেক ধরনের সূত্র। মানে বাহু, এক বাহুর মান অপর দুই বাহু এবং অপর দুই গুণ যদি জানা থাকে তাহলে আমরা বের করতে পারবো। ঠিক আছে? যেমন এ হচ্ছে তোমার কি লেখা যায়? এ হচ্ছে, তাহলে অপর বাহু কি, বি আছে, সি আছে, প্লাস, তাহলে কস সি কোণের, সি কোণ হবে কস বি কোণ হবে। ঠিক আছে? তাহলে বি কি লেখা যায় বলো তো? সি লেখা ফার্স্টে যায়, লিখবো এ লেখা সি যায়। পরে এ,
পরে কজ এ কস সি। কস সি। ঠিক আছে, এটা রাহি বলো, সি আমরা কি মানে লিখবো? রাফি আমির, আনমিউট করে বলো এটা কেমনে লিখবো। আচ্ছা ঠিক আছে, তো এটা হচ্ছে তোমার, আমরা এ লিখবো, এটা হবে বি লিখবো, তাহলে কস, এটা বি হবে, কস এ হবে। এই যে এগুলো হচ্ছে তিনটা সূত্র। ঠিক আছে, তো এভাবেই এই সূত্রগুলো তো বেশি লাগবে না, এটা যে যেগুলো লাগে এগুলো আমি ম্যাথের মধ্যে বলে দিব আর কি, চাইলে দেখতে পারো। এইটা তো মনে করো ছোটবেলায় পড়ছিলা তাই না? যেমন দুইটা ত্রিভুজ, একটা ত্রিভুজ দেওয়া আছে এবিসি, এই কোণটা দেওয়া আছে, সি কোণের বিপরীত বাহু কি সি হবে, এ কোণের বিপরীত বাহু এ হবে। তো ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে, হাফ ইন্টু এই দুইটা এসি এবং তাদের মধ্যবর্তী যে কোণটা আছে কোণটার সাইনের অনুপাত, তাই না? এটা আমরা ছোটবেলায় পড়ছিলাম না? এটাই আর কি। তো এরপরে ম্যাথ শুরু। তো তোমাদের হোমওয়ার্ক হচ্ছে এগুলো না, এগুলো জাস্ট একটু সূত্রগুলো দেখবা, আর চ্যাপ্টার 7.6 পুরোটাই হোমওয়ার্ক, আর 7.5 এবং 7.6 একসাথে পরীক্ষা হবে আর কি, সম্ভবত পরশু দিন। কালকের মধ্যে হোমওয়ার্ক শেষ করবো তোমরা। ঠিক আছে।